বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাতুহু, যার অর্থ আপনার উপর আল্লাহর শান্তি, বরকত ও করুণা বর্ষিত হোক। এই নাশিদ বা গজলটিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর ভালোবাসা ও তাকে স্বপ্নে দেখার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে। তবে এই আবেগ প্রকাশ করতে গিয়ে এমন কিছু শব্দ ও বাক্য ব্যবহার করা হয়েছে যা ইসলামী আকিদা, তাওহীদ এবং কোরআনের সুস্পষ্ট নির্দেশনার সাথে সরাসরি সাংঘর্ষিক। এখানে নবীকে এমন কিছু ক্ষমতা ও মর্যাদা দেওয়া হয়েছে যা কেবল মহান আল্লাহর জন্য নির্দিষ্ট। এতে অতিরঞ্জন অর্থাৎ গুলু এবং পরোক্ষ শিরকের উপাদান রয়েছে। এখন আমরা লাইন ধরে ধরে বিশ্লেষণ করব এবং প্রতিটি বিষয়ে কোরআনের সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করব। প্রথম লাইন, সুর করে তা শোনাতে চাই নবী গো তোমায়। এই লাইনে দাবি করা হচ্ছে যে গায়ক তার গজলটি সরাসরি নবীকে শোনাতে চান। এটি এমন একটি বিশ্বাস তৈরি করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর নিজ কবর থেকে পৃথিবীর সবার কথা বা গান শুনতে পান, যা সর্বশ্রোতা বা হাজির নাজির হওয়ার ধারণা দেয়। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির ৩৫ নম্বর সূরা ২২ নম্বর আয়াতে বলেছেন, জীবিত ও মৃত সমান নয়, আল্লাহ যাকে ইচ্ছা শোনান, কিন্তু যারা কবরে আছে আপনি তাদেরকে শোনাতে পারবেন না। এই আয়াত সুস্পষ্টভাবে প্রমাণ করে যে কবরবাসীরা পৃথিবীর কোনো ডাক বা আওয়াজ শুনতে পান না। এটি আল্লাহর একক ক্ষমতা যে তিনি যাকে ইচ্ছা শোনান। সুতরাং নবীকে গান শোনানোর ইচ্ছা পোষণ করা ভিত্তিহীন এবং আকিদার দৃষ্টিতে বিপজ্জনক। আরও শক্তিশালী দলিল হিসেবে সূরা নামল ২৭ নম্বর সূরা ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনি মৃতদেরকে শোনাতে পারবেন না এবং বধিরদেরকেও ডাক শোনাতে পারবেন না যখন তারা পিঠ ফিরিয়ে চলে যায়। দ্বিতীয় লাইন, দিদার পাবো পাবো বলে কান্দি নিরালায়। নিভৃতে বা একাকী কেঁদে কেঁদে প্রার্থনা করা এবং আত্মিক প্রশান্তি খোঁজা হল ইবাদত। ইবাদতের এই গভীর আবেগ এবং কান্না একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। সূরা ফাতিহা ১ নম্বর সূরা ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য চাই। এই আয়াত স্পষ্ট করে দেয় যে সমস্ত ইবাদত, যার মধ্যে কান্না, দোয়া, আকুতি অন্তর্ভুক্ত, তা একমাত্র আল্লাহর জন্য। সূরা বাকারা ২ নম্বর সূরা ১৬৫ নম্বর আয়াতে বলা হয়েছে, কিন্তু যারা ঈমানদার, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা সবচেয়ে বেশি। সূরা জুমার ৩৯ নম্বর সূরা ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুতরাং তুমি আল্লাহর ইবাদত করো একনিষ্ঠভাবে, তার আনুগত্যে বিশুদ্ধ চিত্তে। নিরালায় কান্না যদি আল্লাহর জন্য হয় তা সর্বোচ্চ ইবাদত, কিন্তু নবীর দিদারের জন্য নিরালায় কান্না করা সেই ইবাদতের আসনে সৃষ্টিকে বসানো। তৃতীয় লাইন, জমে থাকা কথার ঝুলি খুলব তোমায় পেলে। মানুষের মনে জমে থাকা কষ্ট, অভিযোগ বা চাওয়া পাওয়ার কথা একমাত্র আল্লাহর কাছেই প্রকাশ করতে হয়। নবীকে সমস্যার সমাধানকারী বা মনের কথা শোনার আশ্রয়স্থল মনে করা তাওহীদের পরিপন্থী। সূরা ইউসুফ ১২ নম্বর সূরা ৮৬ নম্বর আয়াতে নবী ইয়াকুব আলাইহিসসালাম বলেছেন, আমি আমার অসহনীয় বেদনা ও দুঃখ কেবল আল্লাহর কাছেই নিবেদন করছি। লক্ষ্য করুন, এখানে একজন নবী নিজেই বলছেন যে কষ্টের কথা কেবল আল্লাহকেই জানাতে হয়।
তাহলে আমরা কিভাবে সেই অধিকার অন্য কোনো নবীর কাছে নিবেদন করব? সূরা মুমিন বা গাফির ৪০ নম্বর সূরা ৬০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াত চূড়ান্তভাবে প্রমাণ করে যে মনের কথা খুলে বলার সঠিক জায়গা হল একমাত্র আল্লাহ। চতুর্থ লাইন, এই অধমের নামটা ধরে ডাকলে একটিবার দুনিয়াতে আমার কিছু থাকবে না চাওয়ার। এটি অত্যন্ত বিপজ্জনক এবং ভিত্তিহীন দাবি। একজন মুসলিমের জীবনের চূড়ান্ত চাওয়া হল আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ। নবীর একটি ডাক পেলে পৃথিবীতে আর কিছু চাওয়ার থাকবে না, এই কথাটি জীবনের মূল উদ্দেশ্য অর্থাৎ আল্লাহর ইবাদত থেকে মানুষকে সরিয়ে সৃষ্টির দিকে নির্ভরশীল করে তোলে। সূরা আনাম ৬ নম্বর সূরা ১৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মরণ সবই বিশ্বজগতের রব আল্লাহর জন্য। সূরা ধারিয়াত ৫১ নম্বর সূরা ৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এই দুটি আয়াত স্পষ্টভাবে জানিয়ে দেয় যে মানুষের সমস্ত চাওয়া পাওয়া, জীবন এবং মরণ কেবল আল্লাহর জন্য। কোনো সৃষ্টির ডাকে পরিতৃপ্ত হওয়া এবং আল্লাহর কাছে আর কিছু না চাওয়ার ইচ্ছা পোষণ করা ইসলামের মৌলিক লক্ষ্য থেকে চরম বিচ্যুতি। এখন আমরা এই নাশিদের ত্রুটিগুলোকে শ্রেণীবদ্ধ করব। প্রথমত, গুলু বা অতিরঞ্জন। নবীকে তার মানবিক এবং নবুয়তের মর্যাদার চেয়ে বেশি কিছু মনে করা। দ্বিতীয়ত, উলুহিয়াতে শিরকের আশঙ্কা। মনের চরম আকাঙ্ক্ষা, এবাদতের মতো কান্না এবং চূড়ান্ত চাওয়া পাওয়া আল্লাহর পরিবর্তে সৃষ্টির প্রতি নিবেদন করা। তৃতীয়ত, ভিত্তিহীন দাবি। কোরআনের কোথাও নবীর ধ্যানে নিরালায় কান্না করার বা তাকে গান শোনানোর কোনো নির্দেশ নেই। এখন একটি তুলনামূলক বিশ্লেষণ করা দরকার। এই নাশিদের কথাগুলো সুফিবাদ এবং খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্ট অর্থাৎ ঈসা আলাইহিসসালামের প্রতি অন্ধভক্তি ও গানের মাধ্যমে ধ্যানের সাথে সাদৃশ্যপূর্ণ। খ্রিস্টানরা যেমন যীশুকে তাদের চূড়ান্ত আশ্রয় মনে করে গান গায়, এখানেও নবীর ক্ষেত্রে ঠিক একই আবেগ দেখানো হয়েছে। অথচ ইসলামে স্রষ্টা এবং সৃষ্টির মাঝে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। সূরা নিসা ৪ নম্বর সূরা ১৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে কিতাবীরা, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কিছু বলো না। সূরা মাইদা ৫ নম্বর সূরা ৭৭ নম্বর আয়াতে বলা হয়েছে, হে আহলে কিতাব, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে অন্যায়ভাবে বাড়াবাড়ি করো না। এই আয়াতগুলো পূর্ববর্তী উম্মতের ভুল থেকে সতর্ক করছে, আর সেই একই ভুলের পুনরাবৃত্তি এই নাশিদে দেখা যাচ্ছে। পবিত্র আল কোরআনের সুস্পষ্ট নির্দেশনার ভিত্তিতে চূড়ান্ত রায় হল, এই নাশিদটি বিভ্রান্তিকর এবং এতে অতিরঞ্জন বা গুলু রয়েছে। সুর ও আবেগের মোড়কে এখানে তাওহীদের পরিপন্থী ধারণা ছড়ানো হয়েছে, যা একজন মুসলিমের আকীদাকে নষ্ট করতে পারে। নবীর প্রতি প্রকৃত ভালোবাসা হল কেবল তার সুন্নাহ বা আদর্শ মেনে চলা। গানের মাধ্যমে তার কাছে অবাস্তব চাওয়া পাওয়া নিবেদন করা নয়। এই সিদ্ধান্ত শুধু পবিত্র আল কোরআনের ভিত্তিতে কোনো আলেম, মাযহাব বা আবেগীয় মতামতের ভিত্তিতে নয়। ज़मीन व आसमां में शान तेरी, रहमत भी तेरी, मग़फ़िरत भी तेरी। सुब्हान अल्लाह या अल्लाह, ला इलाहा